আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পাখি কিভাবে গোসল করে সেটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনাদেরকে আমি একটা ঘটনা শেয়ার করব। লাস্ট টাইম টুঙ্গি পাখির হাটে গেছিলাম, সেদিন একটা ঘটনা ঘটে যায় আমার সাথে না, তো সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। আর ফার্স্টে আমি বলতে চাই, দেখেন আমাদের পাখিগুলো কীভাবে লাফালাফি করতেছে বা এই যে আপনার এই গোসল করতেছে, এটা দেখলে আসলে মন ভরে যায়। আর লাস্ট 2 দিন ঢাকায় প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে পাখি হিট স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে বা পাখি অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনারা যারা পাখি পালেন, অতিরিক্ত গরমের মধ্যে ট্রাই করবেন একবার গোসল করাই দিতে, বা যদি গোসল নাও করান হালকা যেই বোতল স্প্রেগুলো আছে বাজারে পাওয়া যায়, স্প্রে 20 টাকা 30 টাকার দাম নেবে, তো এই স্প্রে দিয়ে আপনার পানি স্প্রে করে দিবেন পাখির উপরে, তাহলে পাখিরা একটু ভালো থাকবে বা ঠান্ডা থাকবে। আর যদি অতিরিক্ত গরম হয়, হালকা যদি ছোট টেবিল ফ্যান বা এরকম ফ্যান সিস্টেম করে দেন তাহলে তো আরও ভালো হয়। শুধু গরম যখন অতিরিক্ত পড়বে তখনই দিবেন, আর সব সময় না। আর অন্যদিকে আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, আমি টুঙ্গি পাখির হাটে যাই এবং টুঙ্গি পাখির হাটে গিয়ে আমি কিছু পাখি কিনতে গেছিলাম। তো পাখি আসলে দেখে আমার তেমন একটা ভালো লাগে নাই, বা ম্যাক্সিমাম পাখি কেমন যেন। তো পরবর্তীতে আমি একটা ঘটনা দেখি। সেই ঘটনাটা হচ্ছে, আপনার একটা লোক আর কি 4টা ককাটেলের বেবি নিয়ে আসে, আর পাশে আর একটা লোক 4টা বিড়াল নিয়ে আসছে, 2টা বড় বিড়াল আর 2টা বেবি ছোট। তো যে লোকটা ককাটেলের বেবি নিয়ে আসছিল, ওইটা একটা বক্সের মধ্যে, সাধারণত আমরা হাটে দেখি যে কার্টুন বক্স যেগুলো আছে ওগুলোর মধ্যে বেবিগুলো নিয়ে আসে সবাই। আর ওই যে পাশের যে লোকটা, উনি 4টা বিড়াল নিয়ে আসছিল, তার 2টা বড় বিড়াল ওইগুলো খাঁচার ভিতরে ছিল, আর যে 2টা বাচ্চা ছিল বা বিড়ালের, ওই 2টা খাঁচার উপরে রাখছিল। তো পরবর্তীতে আর কি সামহাও বিড়ালটা আর কি, বিড়ালের বাচ্চাটা এসে ককাটেলের একটা বাচ্চাকে আর কি খাম করে এবং সাথে সাথেই মারা যায়। ককাটেলের বাচ্চাটা অনেক ভালো ছিল, অ্যালবিনো ককাটেল ছিল। অনেক উনি বলতেছিল 2500 এরকম দাম বলছে, তাও দেয়নি বাচ্চাটা। তো দুজনের মধ্যে অনেক বাকবিতণ্ড হয় এবং কোনোভাবে মিউচুয়াল হতেছিল না, দুজনরে দোষারোপ করতেছিল। তো আপনারা যারা বাজারে বা হাটে পাখি নিয়ে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন, বাচ্চা পাখি যে এরকম, যেহেতু ওইটা খাঁচার বাইরে থাকে, খোলা থাকে। আমরা দেখি যে বাজারে এখন মিরপুর 1 নম্বর, মিরপুর 13 নম্বর বা আরও কিছু বাজারে আপনার পাখির পাশাপাশি বিড়াল কুকুর এগুলোও নিয়ে আসে। তো ওইগুলো অনেক সময় ছাড়া থাকে, অনেক কিছু বিড়াল আছে যেগুলো অভ্যস্ত না, তো সেইগুলো আর কি আগে এরকম খাম করতে পারে। তো আপনারা সবাই সাবধান থাকবেন এই বিষয়ে যখন পাখিগুলো নিয়ে যাবেন বাজারে। এটাই ছিল। আর আমাদের পাখি যে এই যে গোসল করতেছে বা লাফালাফি করতেছে, এটা দেখে কেমন লাগলো আপনারা জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।